আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিউ টিভি এর বাংলা নিউজে আপনাদের স্বাগত। সাথেই থাকছি আমি নূর আজিজা। আজ 11 জুন। রোহিঙ্গা ক্যাম্পের ভেতরের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সংবাদ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। ক্যাম্পগুলোতে সাম্প্রতিক সময়ে অপরাধী ও দুষ্কৃতকারীদের তৎপরতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সাধারণ রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপত্তা চরম হুমকির মুখে। প্রাপ্ত তথ্য ও স্থানীয়দের দেওয়া বিবরণ অনুযায়ী বিশেষ করে 1, 4, 7, 10 এবং 21 নম্বর ক্যাম্পগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড এবং খারাপ মানুষের আনাগোনা সবচেয়ে বেশি বেড়েছে। এসব ক্যাম্পে সাধারণ মানুষের উপর দিনরাত জুলুম, নির্যাতন এবং অপহরণের মতো ঘটনা প্রায় নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এমন কোনো রাত যাচ্ছে না যেখানে কোনো না কোনো ক্যাম্পে গোলাগুলি বা সংঘর্ষের শব্দ শোনা যাচ্ছে না। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একদল অন্য দলের উপর সশস্ত্র হামলা চালাচ্ছে। এর পাশাপাশি সাধারণ মানুষকে হত্যা ও গুম করার মতো জঘন্য অপরাধও ঘটছে প্রতিনিয়ত। ক্যাম্পে বসবাসরত সাধারণ রোহিঙ্গারা চরম আতঙ্ক এবং গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে যদি অনতিবিলম্বে এই পরিস্থিতির লাগাম টেনে ধরা না যায়, তবে ক্যাম্পের অবস্থা আবারও আগের মতো দিনরাত খুন খারাপি এবং চরম অস্থিতিশীলতার দিকে ধাবিত হবে। স্থানীয় সচেতন মহল এবং সাধারণ শরণার্থীদের দাবি, ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোহিঙ্গা কমিউনিটির মুরব্বী বা মাঝি এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে অতি দ্রুত যৌথ ও কঠোর সিদ্ধান্ত নিতে হবে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। ধন্যবাদ।